নমস্কার, আমি মনতোষ মাহাতো। আমার বাড়ি আমরাতলা, চাটুমাদার অঞ্চল, থানা হুড়া, জেলা পুরুলিয়া। শিক্ষাগত যোগ্যতা এইচএস পাস, আর পেশা হিসাবে কাঠমিস্ত্রি। তাই আমি যদি কোনো ভুল করে থাকি তাহলে আপনারা সবাই আমাকে ক্ষমা করে দেবেন। আর আমি যেটা বলছি যে আমার মতো হয় না, এটা হচ্ছে আমাদের প্রধান জিনিস, যেটাকে লক্ষ্য করে আমরা চলব। তো আমরা লক্ষ্য করে কি চলব, যে সবসময় লোককে দোষ দেওয়া যাবে না, নিজেকে দোষ দিতে হবে। এইটা মানে চলো যদি, তো তুমি 1 থেকে 100 হবে, আর 100 থেকে 1 হবে। এটা হচ্ছে ব্যাপার। সেই উদ্দেশ্যেই আমি এই কার্পেন্টার সেন্টার একটা খুলেছি। তো এই সেন্টারের ক্লাস শুরু করা ছিল 3 তারিখ থেকে। তো যাই হোক, কোনো কারণবশত এখন বর্ষার সময় সেটা আসতে পারে না, সেটা পৌঁছে যাবে। তো খুব অসুবিধা আছে যে আমার এই ঘর তো নাই, একটা ছোটো মতো রুম আছে, দোকানে মালপত্র থাকে, আর এই একটু ফাঁকা জায়গা আছে, এর মধ্যে আমি ক্লাস করছি। এখন ছেলের সংখ্যা যখন বাড়বে তখন দেখা যাবে, তার জন্য ব্যবস্থা হবে। ভরসা আছে হবে কি, তবে আমার মতো হইও না, তোমরা কিন্তু ভরসা করো না। তো এখন ব্যাপার হচ্ছে যে আজ 7 তারিখ, তো আজকে আমি ক্লাস শুরু করছি এই কার্পেন্টার মিস্ত্রি। তো আমার যে শিক্ষাটা, আমার যতটুকু শিক্ষা আমি আজকে সবাইকে দিয়ে দেব, ঠিক আছে? তাইলে যে যেমন বয়সের আছে তারা তেমন শিখবে। আর ব্যাপার হচ্ছে এই সার্টিফিকেটটাও দেবো, যে হয়তো মানে তোমার যে এই মাধ্যমিক পাসের বটে, তো মাধ্যমিক পাস না হলে তো দিতে পারবে না, যারা ছোট ছোট আছো। আর যারা বড় আছো, হয়তো এইচএস পেরাই নিয়েছে, তারা যদি মনে করো যে কাজকে ছোট না মনে করে, যদি মনে করো যে হ্যাঁ শিক্ষা দরকার, তাহলে তারা অ্যাডমিশন হতে পারো। আর ব্যাপার হচ্ছে যদি কারো থিওরি করা থাকে, কোনো সরকারি সংস্থা থেকে থিওরি করা আছে, তো তারা প্র্যাকটিক্যালটা করতে পারে। প্র্যাকটিক্যাল করার জন্যে আমি এটা তো করেছি, যে প্র্যাকটিক্যালটা আমি দিব, থিওরিটা তো আমি ব্যবস্থা করে দেবো। আর নিশ্চয়ই ব্যবস্থা লাইন আছে, এখন তো আপনারা বুঝছেন। তাইলে এখন আজকে যেটা শুরু করব সেটা হচ্ছে যে ফার্নিচার মিস্ত্রি। মানে হয়তো আমরা শুনলি যে ফার্নিচার, পরের জেনারেশন আরও অন্য কোনো নামে তাকে চিনতে পারে। যেমন আমরা যখন ছোট ছিলি তখন আমাদের দাদুরা ছিল, তখন ওরা কি বলতো বাড়হই, আর দাদুদের আগে নাকি ওরা তখন কি বলতো ছুতার মিস্ত্রি, তারপরে বাড়হই, তারপরে কাঠ মিস্ত্রি, তারপরে ফার্নিচার মিস্ত্রি, এরকম নাম বাড়ি বাড়ি যাবে। ওটা মানে সময়ের সঙ্গে তাল মিলিয়ে চলবে, যখন যে পরিস্থিতি তখন সেটা নাম, ঠিক আছে? তো আজকের ক্লাস হচ্ছে যে আমরা কাঠমিস্ত্রি যে করবো, তো কাঠমিস্ত্রির জোগাড় মানে যে যন্ত্রপাতি, এখন কিন্তু আগেরলা আর নাই, এখন সব আধুনিক। তো আধুনিকটা যখন ব্যবহার করবো, তো তার আগে তো আমাকে ওইটা শিখতে হবে, যে আমি ওই যন্ত্রটা কীভাবে চালাবো, কীভাবে দাগ দিব, কীভাবে মাপ পাবো। দেখবে এখন ট্যাপ হয়তো সবাই করে ইউজ করে, আবার এখন দেখবে কিছু লোকে আবার ওই শুধু ওই স্কেল একটা ব্যবহার করে, যেটাই নাম্বারিং করা থাকে। তাহলে যে যেমন মিস্ত্রি সেই যেমন কাজ শিখায়, ঠিকই আছে। আমিও যেটা জানি ওরা হয়তো জানে না, আমি হয়তো যেটা জানি নাই সেটা ওরা জানে, এরকম তাল মিলিয়েই চলতে হবে। মানে বন্ধুত্ব যদি থাকো না, তাহলে যে কোনো জিনিসে আগুয়া যায়, ঠিক আছে? আর যদি বন্ধুত্ব না রাখে তাহলে আগুয়াতে পারবে না।
তো আমি যেমন রাখি নাই, তো সেরকম তোমরাও রাখো না। তো এখন আমার ভাষার মধ্যে যদি কিছু ভুল মানে থাকে তাহলে কিন্তু কোনো মনে করবে না, কারণ আমরা সেই পুরুলিয়ার ছিলাম, যাকে প্রথম একটা কিছু করব মনে করেছি, এখনও সাকসেস হচ্ছে কি না আমি মানে গ্যারান্টি আমি দিচ্ছি যে হবই। তবে মানে সবাই তো ভাবনা ওইটাই যে সাকসেস হবে নয়, সাকসেস হবে না, এইটাই। আমি বলছি যে আমি যখন খুলিয়েছি তখন নিশ্চয়ই আমি চালাতেও পারবো, আর চালাতেও জানি, তাই বলেই তো আমি খুলিয়েছি। তাহলে তোমরা কিন্তু সেটা ভাইবো না যে আমার মতন করবে, করো না তোমরা, ঠিক আছে? তো এখন ব্যাপার হচ্ছে আমাদের যে জোগাড়গুলো, আমি আমার কাছে যে জোগাড়গুলো আছে, যে জোগাড়গুলো আমি কাজ শেখাবো, হয়তো আমি সম্পূর্ণ নতুন কাজ শেখাবো, কোনো মানে পুরানো কাজ নাই। পুরানো কাজ নাই কেমন, যেমন মানে যেটা দেখিয়ে এসেছো সেটা হবে না, মানে তোমার পেছন দিকে ভালো না, পেছন দিকে তোমাকে ভালো ভালো আনতে হবে, এরকম কাজ আমি শেখাবো। মানে আমি যা করবো সব উল্টা, আমার মেশিনও দেখতে পাবে উল্টা, ঠিক আছে? আর একদিনকে কিন্তু ওই উল্টাই হবে, তখন ওইটা আগেই আমি আসল শিখান দিয়েছি, মানে আমার নলেজে যেটা আমার জানা আছে আমি শিখান দিয়েছি। হবে না হওয়া কোনো জিনিস নাই। দেখো হইলো কি না, হাল ছিল, হাল হতে হতে কী হলো, এখন ট্রাক্টর হলো। ট্রাক্টর যখন দেখছে গুড়া খেতে ঘুরছে নাই, তখন কী করছে না, পাওয়ার টিলার হলো। তাহলে এমন তুমি ভাবো না যে একজন বিল্ডিং বানাচ্ছে তো ওইখানে তোমাকে ওই আধুনিক যন্ত্রের কাজ করতে দিবে না। তাহলে তোমাকে আগে শিখতে হবে। তুমি এখন ওটা যতই নেগেটিভ ভাবো, আমার মতো হও এখন, আমি হয়তো তোমাদের বয়সে আমি ওইটা বুঝি না, ঠিক আছে? কিন্তু আমি বুঝি নাই বলে তোমরা বুঝো না, তোমরা বুঝার চেষ্টা করো। তো আমি বলেছি তো আগে যে আমার মতো হয়েও না, আসলে আমি যেটা হয়েছি তোমরা তা করো না, ঠিক আছে? ওই শিক্ষাটা আমি দিব। যদি তোমাদের ভালো লাগে তাহলে আমাকে আসার সুযোগ করে দেবে, আর যদি আমার মতো হয়েও তাহলে বাস এই আজকের ক্লাস এখন এখানে পর্যন্ত। কালকে আবার এই টাইমে এখানে আমি আসি।